মতনও আজও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মদন কচু দিয়ে দারুণভাবে একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো। তার সঙ্গে থাকবে মাছের মাথা আর নারকেল বাটা। তো প্রথমেই আমি কচুর খোসা ছেড়ে নিচ্ছি। পিদেব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখে ভালো লাগবে। তো খোসা আমি ছেড়ে নিয়েছি। এবার প্রথমে পাতলা পাতলা করে কেটে এবার আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি একবার যদি বানিয়ে খান আশা করি মুখে লেগে যাবে, এত ভালো লাগে খেতে। আর বানাতেও কিন্তু টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। তো এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি। এবার স্লাইস করে করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের জায়গাতে কিন্তু আপনারা পাঁচফোড়ন দিয়েও করে নিতে পারেন, কিন্তু পেঁয়াজ দিয়ে একটু খেতে বেশি ভালো লাগে। এবার আমি কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এবার আমি কাতলা মাছের অর্ধেকটা মাথা নিয়েছি, নুন আর হলুদটা দিয়ে লাগিয়ে নেব ভালোভাবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কচু সিদ্ধর জন্য জলও দিয়ে দিয়েছি। এবার কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি, একটা নাড়াও দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। এবার আমি কচুর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নেব লাল করে। তো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা পেঁয়াজ আমি ভেজে নেব। তো পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, কাঁচা লঙ্কা, আধা চামচ থেকে কম হবে জিরে গুঁড়ো দিয়েছি, আধা চামচ থেকে হবে কম আমি ধনে গুঁড়ো দিয়েছি, আধা চামচ হলুদ গুঁড়ো। এবার কচুর সাথে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। তো এবার মাছের মাথা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেঙে নেব। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমি নারকেল বাটাও দিয়ে দিচ্ছি। তো এবার আমি 2 মিনিটের মতন আরও জাল করে নেব, চুলার আঁচটা কম দিয়ে। আর আমি শুকনোই রাখবো। তো এবার আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। কচু থেকে তো একটু চিনি হলে খেতে ভালো লাগে, তার জন্য দিয়েছি। তো আবারও নাড়িয়ে নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই কিন্তু কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আশেপাশেতে শেয়ার করে নেবেন। তো হয়ে গেছে, আমি বাটি দিয়ে উঠিয়ে নিই।